এই পরিস্থিতিটা তো রয়েছেই এরকম একটা, এবং আমরা তো বিভিন্ন রাজনৈতিক দলকে বলতেও দেখলাম যে আমাদের 50,000 লোক যাচ্ছে, ঠিক আছে, ওদের 5 লাখ লোক তো বাদ যাবে। ইচ্ছে করেই মানুষের যে প্রত্যেকের ভোটাধিকারের গুরুত্ব আছে, এটা একেবারেই গুরুত্বপূর্ণ নয় রাজনৈতিক দলের কাছেও। সুদীপ্ত দা, এই প্রসঙ্গে যখন এলো, এই রাজনৈতিক দলগুলোর কি করার ছিল এবং করা গেল না কেন, কি মনে হয় আপনার? সে বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। ছোট করে বলি, রাজনৈতিক দলগুলো যখনো পর্যন্ত ভেবেছিল যে এই ইস্যুটা নিয়ে মানুষের পাশে দাঁড়ালে মানুষের সমর্থন ভোটে পাওয়া যাবে, তখন তারা জোর কদমে ছিল। এবং বলতে দ্বিধা নেই, পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে এখন যারা সক্রিয়, সব থেকে বেশি করে তৃণমূল কংগ্রেস ছিল। তারা বাংলা ভোট রক্ষা শিবির করেছিল পাড়ায় পাড়ায় নানা জায়গায়। তারা আন্দাজ করতে পেরেছিল যে একটা কিছু সর্বনাশ হতে যাচ্ছে, পুরোটা বুঝতে পেরেছিল কিনা আমি জানি না। সিপিএম তথা বামপন্থীরা মস্ত বড় ভুল করেছিল। তারা মনে করছে তৃণমূল কংগ্রেস জিতে আসছে জাল ভোটের উপর ভিত্তি করে। তারা বগলে ফাইল নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিল কত ভোটার বাদ যাওয়া উচিত তার তালিকায়। অনেক পরে তারা বুঝতে পারে এটা আসলে বাংলার গরিব সাধারণ মানুষের, সংখ্যালঘুদের, দলিতদের, মুসলমানদের, মহিলাদের ভোটাধিকার হরণের প্রক্রিয়া। এটা সিপিএম যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। হঠাৎ করে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করে পুরো পরিস্থিতিটা তাদের অবস্থানটা ঘুরিয়ে দেয়। কংগ্রেস সম্পর্কে কিছু বলার কোনো দরকার নেই, কংগ্রেস খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ফ্যাক্টর নয় এবারে নির্বাচন। রয়ে গেল বিজেপি। বিজেপি ভেবেছিল এইটা যেভাবে হচ্ছে তাতে পশ্চিমবঙ্গে এবারে তাদের ভোটে জেতা সুনিশ্চিত হবে। বিজেপির যেহেতু ওদের পারসেপশনের এগুলো মানে ফিলার গুলো আরএসএস থেকে আসে, কিন্তু আসলে মানুষের সঙ্গে বেশি মানুষের সঙ্গে সংখ্যায় বেশি মানুষের সঙ্গে জনসংযোগ নেই। তারা এই ভুলটা বারবার করেছে। আসামে করেছিল অনেক বছর আগে এনআরসি করার সময়, ভেবেছিল এনআরসি করলে মুসলমানরা বাদ চলে যাবে, হিন্দুরা থাকবে, বিজেপিতে আসামে বিজেপির আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এনআরসি যখন তালিকাটা বেরিয়েছিল খুব একটা বড় সাংবিধানিক প্রক্রিয়া অনুসারে হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছিল। তালিকা বেরোনোর পর দেখা গিয়েছিল 19 লক্ষ লোক মানুষের মতো মানুষের নাম বাদ দিয়েছিল ভোটার তালিকা থেকে, নাগরিকত্ব থেকে, তারপরে 2/3 হিন্দু। তারপর বিজেপি আসামের এনআরসি নিয়ে একটা কথা বলে। এবারেও পশ্চিমবঙ্গে বিজেপি ভেবেছিল নির্বাচন কমিশন তাদের হয়ে কাজটা করে দিচ্ছে, এই ভোটার তালিকা এসআইআর হলে তারা জিতে যাবে। আমি আজকের দিনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি সাংবাদিক হিসেবে, বিজেপির নেতৃত্ব অতটা নিশ্চিত নয়। এসআইআর করার ফলে বিজেপির বেশি সুবিধা হয়েছে নির্বাচনে নাকি অসুবিধা হয়েছে তারা এখনো মাপ করে উঠতে পারছেন না। ভোটের ময়দানে দাঁড়িয়ে সবাই বলবেন আমরা 200 সিট জিতবো, আমরা 250 সিট জিতবো, আমরা রাজ্য শাসন করবো। তৃণমূলও বলছে, বিজেপিও বলছে, বলতে থাকবেই তারা। কিন্তু এসআইআর ফলটা কি হয়েছে সেটা কিন্তু একদম বুধভিত্তিক সংখ্যা যাদের কাছে আছে তারা যদি কখনো কোরিলেট করে সংখ্যাটা বার করার চেষ্টা করে তারা বলতে পারবে। কারোর কাছে খুব পরিষ্কার চিত্র নেই, সবাই সেটা বার করার চেষ্টা করছে। কারণ নিজস্ব টিম আছে, কেউ অন্য কোম্পানিকে ভাড়া করেছে পয়সা দিয়ে। সব মিলিয়ে এই অঙ্কটা বার করে এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আর বিজেপির প্রধান কাজ যে ভোটার তালিকা বাদ করার পর যা দাঁড়িয়েছে তাতে আগের 3-4টে ভোটের ফলাফল অনুসরণ করলে আমাদের জেতার সম্ভাবনা কত। আমি এই সংখ্যাটা জানার জন্য অপেক্ষায় আছি। সোফিয়া।